অনুপ্রবেশ আর চোরাচালান ঠেকাতে এবার ভারত বাংলাদেশ সীমান্তে নামানো হতে পারে জ্যান্ত কুমির আর বিষধর সাপ। শুনতে যেন কোনো হলিউড থ্রিলারের গল্প, কিন্তু এই পরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ। এর বড় একটা অংশ জুড়ে আছে নদী, পাহাড় আর দুর্গম জলাভূমি। ভারত ইতোমধ্যে প্রায় 3000 কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, কিন্তু বাকি অংশে এবার প্রাকৃতিক নিরাপত্তা হিসেবে ব্যবহার করার চিন্তা করা হচ্ছে কুমির আর বিষধর সাপকে। তবে পরিকল্পনাটি সামনে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। মানবাধিকার কর্মী ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, একটা কুমির বা সাপ তো আর বাংলাদেশি আর ভারতীয় চিনবে না, তারা আক্রমণ করবে সীমান্তের দুই পাশের সাধারণ মানুষকে। এছাড়া নদী আর প্রবাহমান জলভূমিতে এভাবে বন্যপ্রাণীর ব্যবহার কার্যকর হওয়ার কোনো প্রমাণ নেই। উল্টো এসব প্রাণী স্থানীয় বাস্তু সংস্থান ধ্বংস করতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা হলো বন্যা। ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অঞ্চলে প্রতি বছর ভয়াবহ বন্যার শিকার হয়। সেই সময় বিষধর সাপ বা কুমির লোকালয়ে ছড়িয়ে পড়লে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বেন সীমান্তের জেলে, কৃষক আর সাধারণ মানুষ। অনেকেই প্রশ্ন তুলছেন, যেখানে আধুনিক বিশ্ব সীমান্ত নিরাপত্তায় ব্যবহার করছে ড্রোন, সেন্সর আর থার্মাল ইমেজিং প্রযুক্তি, সেখানে বন্যপ্রাণীকে অস্ত্র হিসাবে ব্যবহারের চিন্তা কি মধ্যযুগীয় মানসিকতারই প্রতিফলন নয়? সীমান্ত নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নিরাপত্তার নামে যদি মানুষ, প্রকৃতি আর পরিবেশকেই ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়, তাহলে সেই পরিকল্পনা নিরাপত্তা নয়, বরং নতুন সংকটের জন্ম দেয়।